ভাইরা আমার, বাংলাদেশে নির্বাচনের মৌসুম চলে, বিভিন্ন সময়ে পক্ষপাতিতা দেখা যায়। এই নির্বাচনের সময়ও আমরা পক্ষপাতিতা খেয়াল করছি। প্রিজাইডিং অফিসার শুধু একটা দলের কনসার্নে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের সময়ে 14, 18, 24-এর ইলেকশনে যারা প্রিজাইডিং অফিসারের নামে ভোট চুরিতে কাজ করেছে তাদেরকেও প্রিজাইডিং অফিসার করার চেষ্টা করা হচ্ছে। অনেকগুলো জায়গাতেই প্রিজাইডিং অফিসার কাদেরকে দেয়া হয় সেটা প্রার্থীদেরকে জানার সুযোগ দেয়া হচ্ছে না। এমত অবস্থায় নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকারের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে, কোন জায়গায় ফ্যাসিবাদের দোসর কোন ব্যক্তিকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া যাবে না। যেখানে ফ্যাসিবাদের দোসর কেউ আছে তাকে পরিবর্তন করে নিউট্রাল নিরপেক্ষ ব্যক্তিদেরকেই প্রিজাইডিং অফিসার নিয়োগ দিতে হবে। ভাইয়েরা আমার, আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে চর অঞ্চলের যারা মানুষেরা আছেন তারা শান্তিতে সুন্দরভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন। এই চরাঞ্চলের মানুষ অসুস্থ হলে পরে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স তাদের বাড়ি পর্যন্ত আসতে পারে না। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। সংবিধানের মধ্যে বলা আছে অনগ্রসর গোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। সংবিধানে এই কথা বলা আছে। সেই কথার সূত্র ধরে আমরা বলতে চাই, সামনের দিনে যারা সরকার গঠন করবে, যে দলই সরকার গঠন করুক, চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে চরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কৃষি, জীবন জীবিকা, কর্মসংস্থান, স্বাস্থ্য প্রত্যেকটা বিষয়কে আলাদা করে গুরুত্ব দিয়ে দেখার জন্য চরের মানুষের জন্য চর বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আর 11 দল আমরা যদি সরকার গঠন করি, আমরা দায়িত্ব নিয়ে চরের মানুষের জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। ভাইয়েরা আমার, আমিরে জামাত রংপুরে এসেছিলেন। রংপুরের জনসমাবেশে তিনি বলেছিলেন রংপুরের মানুষ এত সহজ সরল, তারা প্রশ্ন করে না, জানতেও চায় না তাদের জন্য কি করা হলো বা না হলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কুড়িগ্রামের মানুষ, গোটা রংপুরের মানুষ, আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা আর চুপ থাকবো না। আমিরে জামাত, আপনি যেদিন প্রধানমন্ত্রী হবেন, এই রংপুরের মানুষেরা আপনাকে আমরা জিগাবো রংপুরকে এগিয়ে নিতে আপনার সরকার, 11 দলের সরকার সঠিক পদক্ষেপ নিতে পারলো কিনা, বিশেষ বরাদ্দ দিল কিনা, আমার এলাকাকে এগিয়ে নিতে শিল্প কারখানা, তিস্তা সমস্যার সমাধান, শিল্পাঞ্চল গড়ে তোলা, কৃষি আধুনিকরণ সহ আমার এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলো কিনা। আমিরে জামাত, আপনি প্রধানমন্ত্রী হলে রংপুরের মানুষেরা, উত্তরাঞ্চলের মানুষেরা আপনাকে জিজ্ঞেস করে রংপুরের যে অধিকার সেটা আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই, একটা সম্প্রীতির বাংলাদেশ চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে নিয়ে আমরা সম্প্রীতিতে বসবাস করতে চাই। 11 দলের পক্ষে আজকের জনসমাবেশে আপনারা খেয়াল করেছেন একটা জনজোয়ার তৈরি হয়েছে।
এই কারণে তাদের মাথায় এক ধরনের টেনশন চেপে বসেছে। সে কারণে বিভিন্ন জায়গায় তারা মানুষের উপরে আক্রমণ করছে, সাধারণ জনগণকে হয়রানি করছে, মা বোনদেরকে হয়রানি করছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মানুষেরা আর কোনো হয়রানি সহ্য করবে না।